এটা কিন্তু ডুবতেছে না, চমৎকার ঘটনা, এটা কিন্তু ভেসে উঠতেছে। বিজ্ঞান অনুসন্ধানী কচি কাঁচা বাচ্চারা, আসসালামু আলাইকুম সবাইকে। আমার কাছে থাকা এই দুটো বিকারে আমি নিয়ে নিছি কিছু পরিমাণে পানি। এবার এই ডিমটাকে আমি যদি আমার এই বিকারটাতে ছেড়ে দেই, তাহলে দেখা যাবে এই ডিমটা কিন্তু এই বিকারের মধ্যে ডুবে যাচ্ছে। পক্ষান্তরে আমি যদি এই সেম ডিমটাকে আমার দ্বিতীয় পাত্রটাতে এভাবে ডুবিয়ে দেই, তাহলে দেখেন এটা কিন্তু ডুবতেছে না, চমৎকার ঘটনা, এটা কিন্তু ভেসে উঠতেছে। তাহলে আমার এই হাতে থাকা ডিমটি এই বিকারে যখন দিয়েছি তখন ডুবেনি, কিন্তু এই বিকারে যখন দিয়েছি তখন ডিমটি কিন্তু ডুবে গেছে। তাহলে আসলে ঘটনাটা কি হয়েছিল? এখানে মূলত অন্য কোনো ঘটনা হয়নি। আমি মূলত আমার এই বিকারে কিছুটা লবণ মিশিয়ে দিয়েছিলাম। কিছুটা লবণ মেশানোর ফলে এই বিকারে পানির ঘনত্ব বেড়ে গেছিল, এই কারণে আমাদের ডিমটা ঠিক এখানে ভেসে উঠেছিল। কারণ আমরা জানি যখন কোনো অবজেক্টের ডেনসিটি আমাদের লিকুইডের ডেনসিটির থেকে বেশি হয়ে যায়, তখন ওই অবজেক্টটা পানিতে ডুবে যায়। আর যখন আমাদের অবজেক্টের ডেনসিটি লিকুইডের ডেনসিটির থেকে কম হয়, তখন ওই অবজেক্ট পানিতে ভেসে ওঠে। ঠিক সেম ঘটনাটি মূলত লিকুইডের ক্ষেত্রে হয়ে থাকে। দেখেন আমি নিয়ে নিছি নিচের লেয়ারে মধু। মধুর ডেনসিটি বা ঘনত্ব বেশি হওয়ার কারণে মধু নিচে জমা পড়ে গেছে, এবং আমাদের পানির ঘনত্ব মধুর থেকে কম হওয়ার কারণে পানি মধুতে ভেসে উঠেছে। এবং তার থেকে আমাদের কেরোসিনের ঘনত্ব কম হওয়ার কারণে কেরোসিন মূলত পানির উপরে একটা সেপারেট লেয়ার তৈরি করেছে।